ওনাকে নিয়ে বেরিয়ে যান না, কেন এমনি করছেন আপনি? কাকু একটু নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। শোভাবাজার অঞ্চল সুতানুটি গ্রামের এক অতি বনিদি পল্লী সুতানুটি হাটখোলা শোভাবাজার অঞ্চল। আর এই শোভাবাজার অঞ্চলে শোভাবাজার মার্কেটের ঠিক বিপরীতে, অর্থাৎ ট্রাম লাইন যে গেট তার ঠিক বিপরীতে বাবা রামেশ্বর ধামে এই এত রাত্রে আমি এসে পৌঁছেছি। কিন্তু এর আগে আমি দেখে গেছি প্রচণ্ড ভিড়, যে লাইন, মানে ভক্তদের লাইন প্রসাদ পাওয়ার জন্য এই মন্দির থেকে শুরু করে একদম রাস্তা পেরিয়ে একদম নন্দরাম সেন স্ট্রিট একদিকে, আর একদিকে ট্রাম লাইনের দিকে অনেক বিশাল লাইন ছিল। যদিও আমি একটু রাত করে এসেছি, রাত প্রায় এখন 10টা বেজে গিয়েছে। এই মুহূর্তে মন্দিরের যিনি কর্ণধার, যাকে এক ডাকে সবাই চিনি আমরা, তাপস দত্ত। আজকে আমরা জানি যে শ্রাবণ মাস মানেই বাবা শিবের মাস, যেখানে তারকেশ্বর ধামে লক্ষ লক্ষ ভক্তদের ভিড়। আজকেও কিন্তু এখানে লক্ষাধিক না হলেও হাজার হাজার ভক্তের ভিড়। প্রসাদ পাচ্ছেন, একটু আগে প্রসাদ দেখিয়েছি যে ভক্তরা কি যত্ন সহকারে ভক্তি সহকারে প্রসাদ দিয়ে যাচ্ছেন। তাপসদার থেকে আজকের দিনের যে বিশেষ মুহূর্তে, আজকের এই বিশেষ অনুষ্ঠানের কথাটা একটু শুনে নেব। নমস্কার তাপসদা, জোরে বলবেন, একটু পাকা চলছে। 374 বছরের এই প্রাচীন মন্দির, বলেছেন সেই মন্দির 2011 সাল থেকে আমরা নেবার পর থেকে তা বাবার মহিমায় জাগরিত হয়েছে। দুর্গাপুজো, শিবরাত্রি, নীলষষ্ঠী, জন্মাষ্টমী, অন্নপূর্ণা পুজো এবং প্রতি অমাবস্যায় কালী পুজোর মধ্য দিয়ে এই মন্দির হাজার হাজার ভক্তকে তার ভক্তি অর্পণ করার ব্যবস্থা করে দেয়। শ্রাবণ মাস মানেই আপনারা জানেন বাবার বিশেষ মাস। সারা শ্রাবণ মাস ধরে সকাল থেকে রাত অবধি মানুষ ঢল নামিয়ে বাবাকে জল দেয় এবং সোমবার বিশেষ ভোগের পরে তার প্রসাদ বিতরণ হয়। এই সন্ধেবেলায় আরতির পরে এই প্রসাদ বিতরণ যে শুরু হয়, এই প্রসাদ বিতরণ রাত্রি 11টা অবধি চলে। আপনাদের সকলকে অনুরোধ করব যে কলকাতার শহরের প্রাচীনতম শিব মন্দির বাবা রামেশ্বর ধামে আসুন। তার ম্যাজিক, তার মিথ, তার ইতিহাস, তার হেরিটেজ তাকে উপলব্ধি করুন এবং কলকাতা শহরে এর দ্বিতীয় নমুনা পাবেন না এই জাগ্রত বাবা। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো মিথ বা মাইথোলজি নয়, তার কাছে আকুতি নিয়ে প্রার্থনা যারা করেন তারা আজ অবধি কেউ খালি হাতে ফেরত যায়নি। জয় বাবা মহেশ্বর, জয় বাবা ভোলানাথ, জয় বাবা রাম। তাপসদাকে জিজ্ঞেস করছি যে তাপসদা, আমি জানতে পারলাম যারা মানে বিহারি আর কি, যাদের মানে যাকে আমরা সত্যি কথা আমরা বলি, তাদের নাকি আজকে শ্রাবণ মাসটা নাকি তাদের শেষ শুনলাম। আমাদের নাকি আমাদের বাঙালি ঘরে আর কি, যারা হিন্দু ইয়েতে আমাদের বাঙালি ঘরে নাকি আরও একটা সপ্তাহ আছে। অ্যাকচুয়ালি অবাঙালিদের যে হিন্দি ক্যালেন্ডার, তাদের শ্রাবণ মাস রাখি পূর্ণিমায় শেষ হবে। রাখি পূর্ণিমা 9 তারিখে তাদের শ্রাবণ মাস শেষ, এটাই শেষ সোমবার অবাঙালিদের। কিন্তু বাঙালি ক্যালেন্ডারে, বঙ্গীয় যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে আর এই মাস শেষ হতে
প্রায় 17 তারিখ অবধি যাবে। সেই জন্য আরেকটা সোমবার এই বাঙালি ক্যালেন্ডার অনুসারে এই শ্রাবণ মাস আছে। আগামী সোমবারও কি এরকম উৎসব? আগামী সোমবারও এইরকমই উৎসব চলবে। সকাল 9টা থেকে রুদ্রাভিষেক হবে এবং বিকেলে শৃঙ্গার 5টার পরে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি ভক্তরা জল দিতে পারবেন। তারপরে বাবার শৃঙ্গার, রাত্রি 8:30টায় ভোগারতি, তারপরে ভোগ বিতরণ। তাহলে ভক্তবিন্দু আপনারা শুনলেন যে আগামী সোমবার, হয়তো তারিখটা বোধহয় 11 তারিখ, 11 তারিখ পড়ছে, 11ই আগস্ট। এই 11ই আগস্ট অতি অবশ্যই আপনারা শোভাবাজার অঞ্চলে যে বাবা রামেশ্বর ধাম আছে, আপনারা জানেন, বলে দিচ্ছি বারবার করে, শোভাবাজার যে বাজারের ট্রাম লাইন গেট, তার ঠিক বিপরীতে নন্দরাম সেন স্ট্রিটে কয়েক পা এগোলেই আপনারা দেখতে পাবেন একটি মুড়ির দোকান, এবং মুড়ির দোকানের পাশেই একদম বাবার মন্দির, খুব পুরনো বাবার মন্দির। তাই তাপসদা সকলকে আহ্বান জানালেন, ভক্তবৃন্দ আপনারা আসবেন, বাবার মাথায় জল ঢালবেন এবং এখান থেকে প্রসাদও পাবেন। দেখতেই পাচ্ছেন যে প্রসাদের লুচি, আলুর দম এবং সুন্দরভাবে বন্টন হচ্ছে। লেডিকেনি এর সঙ্গে নাকি পোলাও হয়েছিল, দেখতে পাচ্ছেন, পোলাও, লুচি, আলুর দম, আবার লেডিকেনি। ভক্তবৃন্দ সুন্দরভাবে বন্টন করছেন। বেরিয়ে যাবো আমি। হ্যাঁ, মন্দিরের একেবারে গর্ভগৃহে প্রবেশ করেছি আমি। আর একটু আগে তাপসদা সবাইকে আমন্ত্রণ জানালেন, আর একটা সোমবার বাকি আছে, 11ই আগস্ট। সকাল থেকে কি অনুষ্ঠান হবে না হবে তাপসদা পুরো ডিটেলে বলে দিয়েছেন। পাশে যারা পুরো যাকে বলে যোদ্ধা, এই মন্দিরে যাকে বলে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে যারা ভক্তদেরকে প্রসাদ বিতরণ করছেন, প্রচণ্ড খাটছেন এই সমস্ত তরতাজা তরুণ যুবক ভাইরা, তারা এরা সমস্ত তাপসদার যাকে বলে রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড কেউ নেই, সবই রাইট হ্যান্ড, সবই বাবার। হ্যাঁ, তাপসদা একদম গর্ভগৃহে এসছি। আমি শুধু বলবো ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হবে তো দেখা বাবার কৃপায়। সকলের মঙ্গল হোক এই কামনা করি। আপনারা এই মন্দিরের পুরোহিত, আপনারা এই পুজো করেছেন, তাহলে আমাদের বাঙালিদের মতে আর একটি সোমবার আছে, সামনের সোমবার হচ্ছে 11ই আগস্ট। সেদিনও কি এইরকম সকাল থেকে এইরকম? হ্যাঁ, ভক্তবৃন্দ আপনারা দেখলেন, তাপসদা আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছে বাবা রামেশ্বর ধামে অতি অবশ্যই আসবেন, প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছে।